বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। চাল আমদানির ফলে বন্দরে ব্যবসায়ীদের পাশাপাশি কাজে গতি ফিরেছে শ্রমিকদের। ওই বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত আছেন সোহেল রানা। সোহেল, জানাবেন বন্দর দিয়ে কি পরিমাণ চাল আমদানি হয়েছে? উজ্জ্বল, প্রায় 4 মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে গতকাল চাল আমদানি শুরু হয়েছে এবং প্রথম দিন বিকেল 5:30টার দিকে প্রায় 3টি ট্রাকে 126 টনের মতন চাল আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। এবং এই চাল আমদানির শুরুর মধ্য দিয়ে কিন্তু বন্দরে যারা ব্যবসায়ী রয়েছেন এবং শ্রমিক রয়েছেন তাদের মধ্যে একটা কর্মপ্রাণ চাঞ্চল্যতা সেটি কিন্তু ফিরে আসতে শুরু করেছে। কারণ এই বন্দরটি কিন্তু নির্দিষ্ট কিছু আমদানি কিন্তু পণ্যের উপর নির্ভরশীল থাকবার কারণে কিছুদিন আগে মুখ থুবড়ে পড়েছিল, সেটি কিন্তু এখন ফিরে আসার একটা সুযোগ কিন্তু এই ব্যবসায়ী এবং শ্রমিকরা দেখছেন। কারণ মূলত চাল যখন আমদানিটা শুরু হয়েছে, এখন চাল কিন্তু প্রতিদিন প্রায় 50 থেকে 60 ট্রাক করে চাল আমদানি এই বন্দর দিয়ে হবে এবং এত পরিমাণ চাল আমদানি হবে যার কারণে যারা শ্রমিক রয়েছেন তাদের যে কাজের গতি সেটি ফিরবে এবং যারা বন্দর ব্যবসায়ী রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্যের গতি সেটি কিন্তু ফিরবে। এবং আমি আপনাকে একটু তথ্য জানিয়ে দিতে চাই যে উজ্জ্বল, গতকাল পর্যন্ত প্রায় 28 জন আমদানিকারক প্রায় 50,000 মেট্রিক টনের মতো চাল আমদানির যে আইপি ইম্পোর্ট পারমিট সেটি কিন্তু পেয়েছে এবং তারা কিন্তু এখন এলসি খুলবার পরে কিন্তু ভারত থেকে এই চালগুলো আমদানি করবেন এবং এই আমদানিকৃত চালগুলো যখন বন্দরে প্রবেশ করবে তখন বাজারে যে চালের ঊর্ধ্বগতি সেটি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসবেন এবং সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা কিছুটা স্বস্তি বোধ করবেন। কারণ এই চালগুলো কিন্তু আমদানি নির্ভরশীলতার কারণে কিন্তু দাম উঠানামা করে থাকে, যেটি বিশেষ করে ব্যবসায়ীরা বলছেন। তবে আরেকটি সমস্যায় ব্যবসায়ীরা ভুগছেন সেটি আমি আপনাকে একটু জানিয়ে রাখি। সেটি হচ্ছে আগের যে 62% শুল্ক সেটি কিন্তু এখনো সার্ভারে রয়েছে, যার কারণে কালকের যে চাল আমদানিকৃত চালটি রয়েছে সেটি কিন্তু ব্যবসায়ীরা চাইলেও ছাড়করণ করতে পারছে না, কারণ তাদেরকে 62% শুল্ক দিয়ে সেটি ছাড়করণ করতে হবে। কিন্তু সরকার এটি শুল্ক কমিয়ে দিয়েছে, সেই কম শুল্কে ছাড়করণের জন্য এখনো যেহেতু সার্ভারটি আপডেট দেওয়া হয়নি, তাই কর্তৃপক্ষের কাছে তারা দৃষ্টি আকর্ষণ করেছে দ্রুত সময়ের মধ্যে সার্ভারটি আপডেট দিলে তারা কিন্তু এই আমদানিকৃত যে চাল আছে সেটি কিন্তু আমদানি করে দ্রুত ছাড়করণ করে বাজারজাতকরণ করতে পারবেন বলে তারা কিন্তু আমাকে জানিয়েছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই যে বন্দরে যারা আমদানিকারক রয়েছেন তারা যে পরিমাণ চাল আমদানি করবেন এবং এই আমদানিকৃত চালগুলো কি পরিমাণ বাজারজাত করলেন, কিভাবে বিক্রি করলেন, সেটির কিন্তু তালিকা খাদ্য যে অধিদপ্তর রয়েছে সেখানে কিন্তু জমা দিতে হবে এবং এতে করে বাজারের যে চালের সিন্ডিকেটের নিয়ন্ত্রণ সেটি কিন্তু ধরা থাকবে এবং এটি কিন্তু কখনোই সিন্ডিকেট তৈরি করার সুযোগ থাকবে না। সব মিলিয়ে বলা চলে উজ্জ্বল যে চালের আমদানিটা বাড়লে দামে নিয়ন্ত্রণ ফিরবে এবং বন্দরের যে কর্মপ্রাঞ্চলতা সেটি কিন্তু ফিরে আসবে উজ্জ্বল। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সোহেল রানা।